আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ এয়ারপোর্টে এসে অনেকে সুন্দরভাবে ফুল দিয়ে গুড বাই বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশের বাই জানিয়ে চলে আসে সৌদি আরবে। আর সৌদি আরবে এসে আমেল আইডি ভিসা, কোনো ধরনের কাজ নাই বা কাজ জানা নাই, অভিজ্ঞতা নাই, এই ধরনের বেশিরভাগ মানুষই বিপদে পড়ে যায়। দালালে এনে ছেড়ে দেই, না বানিয়ে দিই একামা, না তাদেরকে কাজ দিই, না কাগজপত্র ঠিক করে দিই, না কাফেলা। একটা নতুন লোক এসে কাফেলা হওয়াটা খুবই মুশকিল এবং অনেক টাফ। কারণ সৌদি আরবে বর্তমান পরিস্থিতি আপনারা জানেন। দ্বিতীয় হচ্ছে, একজন নতুন লোক এসে না বুঝে ভাষা, না আরবি, না ইংলিশ, না হিন্দি ভাষা কাউকে বোঝাতে পারে। তো বিষয় হচ্ছে, এই যে দেখতেছেন মহল্লা, এগুলো হচ্ছে সৌদি আরবের আবাসিক এলাকা, অর্থাৎ মহল্লা। আমরা সাধারণত যেভাবে বললে বুঝবেন, এটা হচ্ছে হাই রুট, আর এ সাইডে দোকানপাট আছে, এটা হচ্ছে পেট্রোল পাম্প। তো আমি যাচ্ছি আপনাদেরকে দেখাই, এগুলো হচ্ছে মহল্লা ভিতরে। আমি মহল্লার ভিতর দিয়ে যাচ্ছি হাদিকাতে। হাদিকা আরবি শব্দ, তবে ইংলিশ হচ্ছে ফার্ক। তো মাগরিবে আজান হয়ে যাবে, বেশি সময় বাকি নাই। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আমি এদিকে প্রায় সময় আসা যাওয়া করি, এবং তার পাশাপাশি অনেক লোক যারা সাইকেল দিয়ে এই মহল্লার ভিতরে গাড়ি ক্লিন করে, বাসাবাড়ির কাজ করে, বা বিভিন্ন কাজ করে, যারা সাইকেল নিয়ে ঘোরাঘুরি করে, ওয়াইফার নিয়ে, পুরুষ নিয়ে। তো তাদের সাথে কথা বলে বেশিরভাগ মানুষই হচ্ছে সৌদি আরবে ফ্রি ভিসা আসছে, অর্থাৎ আমেল আইডি ভিসা আসছে। এসে কাজ না পেয়ে বাধ্য হচ্ছে তারা এই ধরনের কাজগুলো করার জন্য। 100 টাকা, 50 টাকা, বা 10 টাকা, 20 টাকা, যত টাকা ইনকাম করতে পারে। তো এই কাজগুলো কেন করতেছে? কারণ হচ্ছে তারা কাজ পাচ্ছে না, বা তারা কাজ না পাওয়ার কারণে রুম ভাড়া, টাকা, হাওয়া, এই যে খরচগুলো কিন্তু সৌদি আরবে নিজেকে বহন করতে হয়। আর নিজেকে বহন করতে গিয়ে অনেকেই হয়তো দেশেতে টাকা এনে খাচ্ছে বা খরচ করতেছে। তবে সবাই তো আর বাড়িতে টাকা রেখে আসে নাই, বা সবাই তো বাড়িতে টাকা না দেশের থেকে পাঠাবে, সৌদি আরবে বসে বসে খাবে। এজন্য কিন্তু তাদের এই কাজগুলো করতে হয়। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি, সবাই একই কথা বলে। তো বিভিন্ন বাসাতে ক্লিনের কাজ বা মাররা কাজ যেটা বলে, হ্যাঁ, তো এই কাজগুলো করে তাদের জীবিকা নির্বাহের জন্য। বর্তমানে যে সৌদি আরব আছে, সে খরচটা চালানোর জন্য। এর থেকে তো বেশি আর এই মহল্লার ভিতরে কাজ করে উপার্জন করা সম্ভব না। হয়তো 200, 500 রিয়ালের মতো টুকটাক ঘুরে গাড়ে বসে না দেখে কাজ করে। তবে এই বিষয়টা কিন্তু ভালো। এই বিষয়টা ভালো, এজন্য বসে থাকলে তো খরচটাও কেউ দেবে না, কাজ করে খাচ্ছে। তো আরেক দিক দিয়ে খারাপ, সেইটা হচ্ছে, আপনারা জানেন যে সৌদি আরবে যারা আমেল আইডি ভিসা আসে, বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো করে ফুসবে না দেশে টাকা পাঠাতে পারবে। দালালের কাছে প্রতারিত হয়ে আসে। আর কিছু দালাল আছে সৌদি আরবে, যেগুলা কাজ দেওয়ার নাম করে 1000, 1200, 1500, 2000 রিয়াল নিয়ে তাদেরকে কাজও দেয় না। কাজের কথা বলে একটা, কাজ নিয়ে দেয় আরেকটা, না পেরে বাধ্য হয়ে চলে আসে। এরকম ঘটনাও ঘটতেছে। তো এয়ারপোর্টে এসে যে ফুসগুলা দেয় গুড বাই বাংলাদেশ, আমি এ কথাটা এজন্য বলতেছি, অনেকই দেখি। আর প্রায় সময় ফেসবুক যখনই আমরা খুলি, বা ফেসবুক করলেই আমরা দেখি যে নিউজ ফিডে এসে রয়েছে। তো এই জন্য এই কথাগুলো বললাম। তো যারাই সৌদি আরবে আসেন না কেন, আমেল আইডি ভিসা, সৌদি আরবে এসে চেষ্টা করবেন কাজ জানা লোক হলে আমেল আইডি ভিসা আসার। আর যদি কাজটা না জানেন, তাহলে আমেল আইডি ভিসা আসলে অনেক বড় ধরনের বিপদে পড়তে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।